প্রথম শ্রেণীর নমস্কার বন্ধুরা, আজও একটি মিষ্টি ভোরে বাপি সঙ্গীতা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ যাব নীল পুজো করতে, তাই সকাল সকাল তারই জোগাড় জানতে শুরু করে দিয়েছি। আজ কিন্তু কোনো টাকা পয়সা খরচা না করেই পুজো করব। শুধু মোমবাতিটা বাদে সবকিছু কিন্তু বাড়ি থেকেই নিয়ে যাব। প্রসাদটাও কিন্তু আমি নিজে হাতেই তৈরি করব। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি দুধের সর তুলে এই যে দেখতে পাচ্ছ দুধের সরগুলো তুলে নিচ্ছি, এগুলো দিয়েই কিন্তু আমি বাড়িতেই ঘি বানাবো। এখানে কিন্তু 1.5 কেজি দুধের থেকে এতটা সর উঠেছে। দুধের সরটা তুলে আমি রেখে দিলাম। এবার কিন্তু বাকি দুধটার মধ্যে আমি লেবুর রস দিচ্ছি, এটা দিয়ে ছানা তৈরি করব। ছানাটা হয়ে গেলে এই ছানাটা দিয়ে আমি সন্দেশ তৈরি করব। এই যে সন্দেশটা তৈরি করছি, এই সন্দেশটাই কিন্তু আমি পুজোতে নিয়ে যাব। যেহেতু বাড়িতেই দুধ আছে তাই ভাবলাম বাড়ির থেকেই তৈরি করে নিয়ে যাব। এবার ছানাটা ছেঁকে নিয়ে ছানার থেকে ছানার জলটা আলাদা করে নিতে হবে। ছানাটা আমি জলে দিয়ে দেবো, জলে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে লেবুর রস দিয়েছিলাম তাই কিন্তু টক টক হয়ে থাকবে, এই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ছানাটা ধোয়া হয়ে গেছে, এবার জল থেকে ভালো করে ছানাটা ছেঁকে নিতে হবে। কোনো দানা যেন না থাকে তাই কিন্তু ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। ছানাটা মাখা হয়ে গেলে এবার আমি কড়াইতে চিনি আর জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই ছানাগুলোও দিয়ে দেবো। ছানাগুলো কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কোনো দলা না পেকে। ছানা আর চিনির জলটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নিচে যাতে লেগে না যায়। চিনির জলের সঙ্গে ছানাটা যেন ভালো করে মিশে যায়। আর হ্যাঁ, এবার কিন্তু হালকা হালকা আছে জ্বালাতে হবে। জলটা টেনে নিলেই সন্দেশ কমপ্লিট। আর একটু জল শুকিয়ে গেলে কিন্তু সন্দেশটা হয়ে যাবে। আর হ্যাঁ, এই বাড়ির সন্দেশটা কিন্তু খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকানের না বাড়ি। তো আমার কিন্তু সন্দেশটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি। আমি এখন ঘি বানাবো, তাই ঘি বানানোর জন্য কিন্তু ভালো করে সরটাকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে কড়াই একটু গরম করে কড়াইতে দিয়ে দাও। ঘি বানাতে কিন্তু বেশি সময় লাগে না। এটা করতে করতেই কিন্তু সরের থেকে যে তেলটা বেরিয়ে আসবে সেটাই কিন্তু ঘি হবে। আর সামান্য নাড়াচাড়া করলে কিন্তু আমার ঘি হয়ে যাবে। আমার ঘি তৈরি হয়ে গেছে। পুজোর জন্য এইটুকুনি নিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমরা সোজা চলে আসলাম মাঠে। তো আমরা মাঠে এসেই দেখতে পেলাম কলাগুলো কিন্তু গাছে পেকে হলুদ হয়ে রয়েছে। পাকা কলাগুলো কিন্তু এখন পেরে নেওয়া হচ্ছে। সবগুলো পাড়া হয়ে গেছে। আমি কিন্তু গাবলায় কলাগুলো সাজিয়ে নিয়েছি বাড়ি নেওয়ার জন্য। যেহেতু খুব ভারী তাই কিন্তু আমার ধরে রাখতে বেশ কষ্ট হচ্ছে। শুধু কলা নিলে তো হবে না, আরো কিন্তু অনেক কিছুই নিতে হবে, তাই সেগুলো একবারে গুছিয়ে বাড়ি যাব। খুব ভারী যেহেতু তাই কিন্তু বর্মশায়ের মাথায় তুলে দিয়েছিলাম কলার গাবলাটা। যেতে যেতে দেখলাম আমাদের গাছে পেঁপে পেকে হলুদ হয়ে রয়েছে, তো সেই পেঁপেটাও কিন্তু এখন পেরে নেবো আমি। পেঁপে গাছটা কিন্তু একটু উঁচু ছিল, তাই আমি হাত পাচ্ছিলাম না, তাই কিন্তু নিচে একটা বাঁশের খুঁটি ছিল যার উপরে উঠে আমি দাঁড়িয়ে পেঁপেগুলো পেরে নিলাম। গাছে কিন্তু দুটো পেঁপে ছিল, দেখতেই পেলে কি সুন্দর পেকে হলুদ হয়েছিল পেঁপেগুলো। সকালে মাঠে আসলে ভোরের আবহাওয়া আর প্রকৃতির দৃশ্য দেখলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। আমাদের জমিতে কটা ফুল গাছ লাগানো আছে, তো দেখলাম কটা ফুল কিন্তু ভালোই ফুটেছে গাছে, তাই সে কটাও কিন্তু এখন তুলে নিয়ে যাব। আমি যেই ফুলটা ছিঁড়ছি সেই ফুলটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ফুলগুলো তুলে তুলে সাজিতে নিয়ে নিচ্ছি। আমার ফুল তোলা হয়ে গেছে, এবার আমি চলে যাব শশা আনতে। শশা গাছের কাছে এসে দেখি শশা একটাই ছিল গাছে, তো শশাটা আমি নিয়ে নিচ্ছি। শশাটা নেওয়া হয়ে গেছে, এখন আমার আতা আর খেজুর নিলে কিন্তু হয়ে যাবে। আতা গাছে উঠে গেছে আতা পাড়ার জন্য। যেহেতু নীল পুজো করব, আতা বেল আর খেজুর কিন্তু নিতেই হবে। এই গাছটা দেখতে পাচ্ছ, গাছটায় কিন্তু অনেক আতা হয়েছে। আমাদের জন্য কিন্তু কটা পাড়া হয়ে গেছে। এবার চলে আসলাম খেজুর গাছের নিচে খেজুর পাড়ার জন্য। যে বাঁশটা দেখতে পাচ্ছ সেই বাঁশটা দিয়েই কিন্তু খেজুর পাড়া হচ্ছে। গাছটা কিন্তু বেশ লম্বা ছিল। খেজুরটাও পাড়া হয়ে গেছে আমাদের। এবার আমরা বাড়ির দিকে চলে যাব। এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি। আর কিন্তু দেখতেই পাচ্ছ গাবলা বোঝাই করে ফল নিয়ে এসেছি। গাবলায় যা যা দেখতে পাচ্ছ এতে কিন্তু আমার 1 টাকাও খরচা হয়নি, সবটাই কিন্তু নিজেদের জমির থেকে নিয়ে আসা। বাড়ির থেকে বেল আর ডাব পারলেই কিন্তু আমার পুজোর জিনিস গোছানো সম্পূর্ণ হবে। ডাবও কিন্তু গাছ থেকে পাড়া হয়ে গেল, 4টে ডাব পেরে নিয়েছে গাছ থেকে। আর শুধু বেলটাই বাকি আছে। এবার কিন্তু বেল গাছে উঠবে বেল পাড়ার জন্য। ওই যে দেখতে পাচ্ছ বেল গাছেও কিন্তু উঠে গেছে বেল পাড়তে। আমার ছোট বোন অনেকক্ষণ ধরেই কিন্তু ডাবটা নিয়ে বসে আছে ডাবটা কাটার জন্য। ও কিন্তু অনেকক্ষণ ধরেই চেষ্টা করলো, শেষ পর্যন্ত কিন্তু ডাবটা কাটতে পারলো না। এবার স্নান কমপ্লিট করে আমরা চলে আসলাম ঘরের পুজো দিতে। ঘরের পুজো দিয়ে তারপরে আমরা রেডি হয়ে চলে যাব মন্দিরে পুজো করতে। এখন আমি রেডি হয়ে নিচ্ছি পুজো করতে যাওয়ার জন্য। আমি রেডি হয়ে গেছি পুজো করতে যাওয়ার জন্য। আমাদের কিন্তু পুজো করতে যাওয়ার জন্য যা যা গোছানোর দরকার ছিল সবই গোছানো হয়ে গেছে। আমি আর আমার ছোট বোন কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরিয়ে গেলাম।
আমরা কিন্তু চলে এলাম মন্দিরে। যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা 400 বছরের ঐতিহাসিক শিব মন্দির। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে মন্দিরের সম্পর্কে তোমাদের সবটা জানাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।